ধনিয়াখালী ব্লকে রমরমিয়ে চলছে মাটি কাটার চক্র। দিনরাত এক করে ট্রাক্টর বোঝাই করে মাটি চলে যাচ্ছে অন্য জায়গায়। তার ফলে ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। ট্রাক্টর বোঝাই করে মাটি নিয়ে যাবার সময় রাস্তায় মাটি পড়ে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই বিষয়ে প্রশাসন নির্বিকার। রাস্তা পরিষ্কার না করার ফলে ইতিমধ্যেই দুজনের প্রাণ হারিয়েছে ধনিয়াখালী থানা এলাকায়। এই বিষয়ে সিপিআইএম ধনিয়াখালী এরিয়া কমিটির সম্পাদক সুনীল বাগ বলেন, বিএলআরওর কাছে মাটি কাটার আদৌ কোনো পারমিশন আছে কিনা সেই বিষয়ে সংশয় আছে। সবটাই অবৈধভাবে হচ্ছে বলেই তিনি দাবি করেন। তিনি এও বলেন, আগামী দিনে আমরা এই বিষয় নিয়ে রাস্তায় নামব। এই বিষয়ে হচ্ছে যে প্রশাসন পুরো নির্বিকার। আমি বেশ কয়েকটি জায়গায় ব্রিগেডকে সামনে রেখে প্রচারে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে যেদিন ঝড় বৃষ্টিটা হলো সেদিন রাস্তায় এত কাদা, পিচের রাস্তায় এত কাদা, 2 কিলোমিটার রাস্তা পার হতে 20 মিনিট সময় লেগে গেল। রাস্তা পরিষ্কার করে দিচ্ছে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। ইতিমধ্যেই আমার কাছে খবর আছে 2 জন মারা গেছে এই মাটি বোয়ার ট্রাক্টরে। সমস্যা হচ্ছে যে যারা মাটি নিয়ে যাচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গায়, গাড়িগুলো আদৌ তাদের মাটি বওয়ার মতো লাইসেন্স আছে কিনা, বা যে জায়গা থেকে মাটিগুলো কাটছে সেখানে বিএলআরও থেকে কোনো অর্ডার হয়েছে কিনা। আমার তো মনে হচ্ছে সবটাই অবৈধভাবে এসব চলছে। প্রশাসন নির্বিকার। আমরা আগামী দিনে রাস্তায় নামব প্রশাসনকে সতর্ক করার জন্যই, তাদের হচ্ছে যে ঘুম ভাঙানোর জন্যই আমরা রাস্তায় নামবো এই বিষয়ে। হ্যাঁ, 2 জনের যে প্রাণ গেছে আমি ইতিমধ্যেই এই খবরটা পেয়েছি। সবথেকে বিপজ্জনক হবে যদি স্কুলের টাইমেতে এই গাড়িগুলো যায়। আজকেই একটা খালি গাড়ি একটা জায়গায় উল্টে পড়ে আছে। তো স্কুলের সময়তে যদি যায় তাহলে ছাত্রছাত্রী, স্কুলের ছেলেমেয়ে যারা, তাদের ক্ষেত্রে তো খুবই বিপজ্জনক হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি না ধনেখালী থানার প্রশাসন কি ভাবছে এই বিষয়ে। ধনেখালী থানার প্রশাসনের উচিত হচ্ছে ইমিডিয়েট এর ব্যবস্থা গ্রহণ করা। আমরা চাই, আমরা সেই বিষয়ে সর্বতভাবে সহযোগিতা করব। অবিলম্বে এই সমস্ত ট্রাক্টর, মাটি বোয়ার গাড়ি বন্ধ করা হোক। বৈধ যাদের আছে তারা হচ্ছে যে সবটা নিয়ম মেনে, আইন মেনে কাজ করুক, তাতে কোনো আপত্তি থাকে না, কিন্তু অবৈধভাবে কোনো কাজ করা যাবে না। আমার নাম সুনীল বাগ, সিপিআইএম ধনিয়াখালী এরিয়া কমিটির সম্পাদক।